কারণ সে যদি চায় আমাকে বিয়ে করে তার সুখ পাবে, তাহলে হয়তো আমি তাকে বিয়ে করতে রাজি আছি। কিন্তু একটা কথা, আমি কারো সংসারও ভাঙতে চাই না। ও কোথা থেকে আসছেন, কি নাম? আমি রংপুর থেকে আসছি, আমার নাম তিথি। এই ক্যামেরার সামনে কেন আসছেন? কারণ আমার জীবনে অনেক দুঃখ কষ্ট, এই জন্যই ক্যামেরার সামনে আসছি। সেই দুঃখ কষ্টের কথাগুলো একটু বলেন, আমরা একটু শুনি। আমি ছোটতেই বাবা মাকে হারাইছি, তারপর নানির কাছে মানুষ হওয়া। কত আমরা বছর বয়সে বাবা মাকে হারিয়েছেন? আমার ঠিক 6 বছর বয়স, তখন আমি বাবা মাকে হারাইছি। তারপর আমার নানি আমাদেরকে মানুষ করছে, আমার একটা ছোট ভাই আছে, আমার বিয়েও দিছিল। সংসার জীবন আমার অনেক ভালো কাটতেছিল। তারপর আমার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মারা যাওয়ার পর আমার সংসার করছেন? 3 বছর সংসার করছি। ছেলে মেয়ে কিছু? হ্যাঁ, একটা বাচ্চা আছে, আমার মেয়ে আছে, মেয়ের বয়স 1 বছর 6 মাস। এখন কিভাবে চলছেন? এখন আমি ঢাকায় থাকি, মানুষের বাসায় কাজ করি, কাজ করে সংসার চালাই। ঢাকায় কোথায় থাকেন? ঢাকা সাভারে থাকি। সাভারে? হ্যাঁ। বলেন। আমার সংসার আমি আর চালাতে পারতেছি না, 4 জন মানুষ। আমি যে বাসাগুলোয় কাজ করি, মোট 5-6 হাজার টাকার মতো পাই, কিন্তু এ টাকা দিয়ে আমার রুম ভাড়া, খাওয়া, বাচ্চা চলা, ভাই, নানি, মানে আমি আর পারতেছি না। এই জন্য আমি ভিডিওর সামনে আসি। মানে আমার জীবনে অনেক কষ্ট, যা কষ্টগুলো আমি আসলে কাউকে বলতে পারতেছি না, বলার মতো কোনো লোক নেই যে আমি বলবো। এই জন্যই ক্যামেরার সামনে আসছি, যে কেউ যদি থেকে থাকে আমার জন্য, আমার আপন একটা মানুষ যেন আমাকে বিয়ে করে, এরকম যদি কেউ থাকে, তাহলে আমি তাকে জীবন সঙ্গী করতে চাই। আচ্ছা, এই যে আপনি দীর্ঘদিন যাবত একা আছেন আপনার স্বামী ছাড়া, তো সেই হিসেবে আপনার এর ভিতরে আপনার কোনো অফার টফার আসে নাই বিয়ে শাদীর? বিয়ে শাদীর অফার আসছে ভাইয়া, কিন্তু আসলে কষ্টের বিষয় হলো কেউ মেয়েকে গ্রহণ করতে চায় না। সবাই চায় যে আমাকে বিয়ে করতে, কিন্তু আমি তো একটা মা, আমি তো কখনো বাচ্চাকে ছাড়ে অন্য কোনো জায়গায় বিয়ে করতে পারবো না। এই জন্যই আমি কখনো বিয়ে করিনি। তাহলে কি আপনি এখন চাচ্ছেন যে আপনার মেয়ে সহকারে আপনাকে যে নেবে তার কাছে যাবেন? অবশ্যই আমি চাই যে আমার মেয়ে সহ যা আমাকে যে গ্রহণ করে নিবে, আমি তার সাথে সংসার করতে চাই বা থাকতে চাই। আপনি কি কোনো এই বিয়ে শাদী ছাড়া যদি কেউ আপনাকে সহযোগিতা করতে চায়, সেটা কি নেবেন? সহযোগিতা, সে যদি ভাই বোন হিসেবে সহযোগিতা করে তাহলে আমি নিতে পারি, কিন্তু বিয়ে না করার আবার আলাদা কোনো অফার দেওয়া এরকম কিছু চাই না। আমি চাই যে আমাকে সঙ্গী করে নিক, এরকম একটা মানুষ চাই আমি। তো কি রকম ছেলে আপনার পছন্দ? 50 বছর বয়স হলেও হবে, কারণ আমার বয়স 20। আমি চাই আমাকে যে বিয়ে করবে সে যেন আমার সাথে পুরো লাইফ কাটায়, এরকম। আমি অন্য কোনো চাই না। আপনার বয়স 20 বছর, তো আপনি এত বয়স্ক লোক আপনি বাছাই করলেন কেন? কারণ জীবনে ছেলেদের পক্ষে যেতে গেলে শুধু টাইম পাস করা হয়, আর ওরাও বউকে সেরকম কেয়ার করে না। আর আমি তো বিবাহিত, একটা ছেলে কেন চাইবে যে বিবাহিতকে আমি বিয়ে করি, কিন্তু একটা বয়স্ক চাইবে যে আমার সংসার নষ্ট হয়ে গেছে, বউ মরে গেছে, আমি একটু বিয়ে করি, সংসার করি। এই জন্যই। আচ্ছা, আপনার তো বিয়ে হয়েছিল, একটা বাচ্চাও আছে। এখন আপনাকে যদি এমন এক ব্যক্তি পছন্দ করে, যেমন মনে করেন তার আর একটা বউ আছে, কিন্তু ওই সংসারে সে সুখী না, তো সেই হিসেবে যদি বিয়ে করতে চায়, আপনি কি সত্যি নির্ভর করবেন? কারণ সে যদি চায় আমাকে বিয়ে করে তার সুখ পাবে, তাহলে হয়তো আমি তাকে বিয়ে করতে রাজি আছি। কিন্তু একটা কথা, আমি কারো সংসারও ভাঙতে চাই না। ও সেই সংসারও দেখবে, আমাকেও দেখবে। না, সে তো তার সুখের কথা চিন্তা করবে, অবশ্যই আপনাকে ভালো লাগলে আপনি ইয়ে করবেন। তো আমি যেটা বলছি যে আপনি সতীনের ঘর কি করতে রাজি কিনা? রাজি আছি। রাজি আছেন? তো একটা মেয়ে তো একটা সতীনের ঘর করতে মানে স্বইচ্ছে করে না, তো আপনি কেন রাজি হলেন? কারণ আমার অনেক কষ্টের সংসার, আমি আমার সংসারটাকে আসলে চালাতে পারতেছি না। জীবনে চলতে গেলে অনেক কষ্টের মুখোমুখি দাঁড়াইতে হয়। আমি অনেক কষ্টের মধ্যে দাঁড়িয়েছি, যে আমি আর পারতেছি না বাচ্চাকে, ভাইকে, নানিকে খাওয়াইতে পড়াইতে। এই জন্যই বিয়ে শাদী করতে গেলে তো মানুষ অনেক সময় ডিস্ট্রিক্ট বাছে, তো আপনার কোনো ডিস্ট্রিক্ট পছন্দ মতো আছে যে এই ডিস্ট্রিক্টের ছেলে হলে ভালো? আমি আসলে ডিস্ট্রিক্ট বাঁচবো না। মেন কথা হলো যে একটা মানুষ
সবচেয়ে যদি মানুষটা ভালো হয়, আপনজন হয়, ভালোবাসতে জানে, তাহলে ডিস্ট্রিক্টের প্রয়োজন হয় না। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রে কি করবেন? আমি চাইবো যে সে যদি আমাকে নিয়ে যেতে চায়, আমার নানি আছে, আমার ভাই আছে, বা আমার একটা ছোট্ট মেয়ে আছে, সে যদি রাজি হয় তাহলে আমি তার সাথে যেতে রাজি। এখন নানি আছে, ভাই আছে, মেয়ে, আপনার মেয়েও আছে, এখন চারজন লোককে কি একই সাথে নিয়ে যাবে এরকম কোনো কিছু বোঝাইতে চাইতেছেন, নাকি শুধু আপনাকে এবং আপনার মেয়েকে নিয়ে যাবে? আমাকে বা আমার মেয়েকে, আমার নানিকে, আমার ভাইকে একটু চলাইলো, সাহায্য করলো, তাহলে হয়ে যাবে। আর বেশি কিছু বলতে চাই না, কারণ তার যদি ইচ্ছা থেকে থাকে আমার প্রতি। তো এরকম কি আসে আসলে এই দুনিয়াতে যে আপনার মনে করেন আপনাকে বিয়ে করবে আপনার পুরো সংসারটাকে চালাতে, এরকম কি হয় আসলে? মানুষ এমনও আছে পৃথিবীতে যে যার মধ্যে অনেক মায়া মমতা থেকে থাকে। সবার ক্ষেত্রে হয় না ঠিক, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়েও থাকে। আচ্ছা, আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখবে, তো এই কেউ কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে যোগাযোগের মাধ্যমটা কি আপনার? আমার কাছে ফোন নাম্বার আছে, আমার নাম্বারে যোগাযোগ করতে পারে। আসলে জীবনের গল্প আমরা শুনলাম, তো হয়তো ভিতরে আরো অনেক গল্প রয়ে গেছে, সেটা হয়তো বা ক্যামেরার সামনে এত কিছু বলা সম্ভব না। তো যদি কারো কোনো ভালো লাগে এই বোনটির সাথে যোগাযোগ করবেন, কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না, আপনারা ভালো মন থেকে তাকে সাড়া দিবেন। কেউ প্রতারণায় ফেলবেন না, কেউ প্রতারণা করবেন না। তো কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। বিয়ের সাথে টাকা পয়সা আদায় দায়িত্ব এগুলো ইউটিউব কর্তৃপক্ষ কখনোই নেয় না, নিবেও না। আপনারা আপনাদের মতো করে নিজ দায়িত্বে এগুলা লেনদেন করবেন। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালাম।